আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন সকাল বাজছে 9:30। সকালে নাস্তা অলরেডি বানানো হয়ে গেছে। তো এখন কী কাজ করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানাইয়ে দাদু ভাই রান্না করে একটু খাওয়ালাম, খাওয়াই এই যে ঘুমাইছে। খাওয়ানো মানে ডিম সিদ্ধটা খাইছে। এখন ঘুম থেকে উঠি তারপরে ভাত খাওয়াবো। প্রতিদিন ডিম সিদ্ধ দেওয়া হয় না, একদিন দুদিন পর পর দিই, কারণ একটু রোদ ভালো তো, পুষ্টিকর খাবার একটু কমই দেওয়া হয়। ভাতই খাই, মাছ টাছ মাঝে মধ্যে খাওয়াইনি ঠিক নাই। আপনারা সবাই দোয়া করবেন। চারিদিকে বাচ্চা কাচ্চা খুব অসুস্থ হচ্ছে, আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ থাকে। ঘুম আসাইছি, সকালে ঘুম পারছে। আর আমি এখন কাপড় চোপড় নাড়ি দেবো, খাঁচা ধোয়া করছি অল্পই কয়েকটা। এই যে বাজার করে নিয়ে আসলো, আজকে রান্না করব। দুপুরে হচ্ছে মসুরের ডাল, আম আনতে দিচ্ছে, এখন দেখা যাক নিয়ে আসে নাকি। ভেন্ডি আর গাজর আমার দাদু ভাইয়ের জন্য, কলা গাজর, এদিকেও কলা, এদিকে বেশি কলা আমার মানে বড় মানুষের জন্য এটা, আর আমার দাদু ভাইয়ের যে সবজি কলা আর গাজর। ভেন্ডি ভাজার কাটবো আমি এখন। এই দেখেন ঘুমাই গেছে, এই দেখেন, এই দেখেন, আইছো 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 আইছো, ওরে আইছো না। তো এই যে দাদা নাতি এখন ঘুরতে বাড়াবি। কোন দিক যাবা দেখাও, হাত দিয়ে দেখাও, কোন দিক যাবা? ওই দিক যাবা? এত বুদ্ধি ওর। বল কই, বল হাতে থাকলে আমাকে দেখায়, আমাকে হাত দিয়ে দেখায়, এরকম করে ধরি। যাও। তো ডাল হয়ে গেছে, এদিকে যে ডাটা নিয়ে আসলো, ভেন্ডি ভাজি করব, আর এই যে পুঁইর ফল ভাজি। তো পুঁইর ফল সিদ্ধ করে নিলাম আগে। এদিকে আমি তেলে দেবো।
এটাতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি তেলে দেবো। রোদের কি তাপ, ওরে বাবা খুব গরম। তো দুপুরে রান্নাবান্না এই যে মানে মাঝখানে এখন ডাল হয়ে গেছে, ফলটা ভাজি করা হলে ভেন্ডি ভাজি করলে শেষ। আম ডাল খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আম পাওয়া গেল না। খুব গরম, আর আমার রান্নাঘরে তো আগুনের কাজ বসাই যাচ্ছে না মনে হচ্ছে, প্রচণ্ড গরম। এই যে ভেন্ডি ভাজি সেটাই আমার হওয়ার ভিতরে। এক নাচ নিপম মানে পাড়া হচ্ছে খাওয়ার জন্য, আবার দেখেন ধরছে ছোট ছোট। এই গাছে আগুন নাবি হয়, একদিক শেষ হয় একদিক আবার ধরে। মরিচ গাছগুলা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বেগুনের গাছটাও ভালো হয়েছে। সবুজ শাকও সুন্দর, সকালে নিয়ে আমার সিনের জন্য রান্না করছিলাম। লাউ নাই গাছে, লাউ সব ধরছিল একবার কি সব শেষ। এই যে এই ডাঁটাই দিয়েছে, দেখি কাল রান্না করি কেমন স্বাদ। শিন নাই, শিন হলো মার সাথে জগতে গেল সিঙ্গারা আনতে, মনে হয় সব খাবি, কুটি কুটি সিঙ্গারা বিক্রি করে, খুব মজা। কিন্তু আমার এই জায়গায় বা এই জায়গায় নাই, একটু দূরে জগতি রেলবাজার, তো বিক্রি করে। তারপর সিঙ্গারা পেঁয়াজু খুব স্বাদ লাগে, টেস্ট খুব। 2 টাকা না 3 টাকা করে নাই, 3 টাকা করে মনে হয়। তা আমি এই ফাঁকে একটু ঘুরে আসলাম, লাউ জাংলায় দেখলাম লাউ আছে নাকি, তো নাই, থাকলে কাল নাজিনারা দিয়ে রান্না করতাম মাছ দিয়ে। না এখন বাসায় যাচ্ছি আবার ফের। আমি যেই এই আমটা একটু বড় হয় বেশ, এগুলো বড় হয়ে গেছে, তো ঝরি ঝরি পড়ে যাচ্ছে। দেখেন পড়েছে, সকালেও বেশ 7-8টা আম পড়েছে। তো এই তো গোসল করে এই মাত্র আসলাম, দাদু ভাই শুয়ে আছে, সন্ধ্যা লাগি যাচ্ছে, আর 10-15 মিনিট পরেই আজান পড়বি। কাজ সারা হয়েছে অনেকক্ষণই, গরমের দিন তো একটু শুলি ঘুম চাপে দুপুরবেলা। আর গোসলের সিরিয়াল, এর গোসল ওর গোসল,
গোসল সবাই করে বের হয়, লাস্টে আমি ঢুকি। তখন আমি এই কাপড় চোপড়গুলা খাইছি দিয়ে তারপরে গোসল করে বের হই। তাই যা খাসা হয়নি, কাল সকালে খাসো একবারে। আর সাইডটি হোক অল্পই আছে কাপড় চোপড়, কাল খাইছি তো। আমার ময়না পাখি ঘুম পাড়ছে, এই যে সকালে ঘুম হয়নি ওর, এই দুপুরে ঘুম আসেনি, সে কি কান্না, ঘুমের ঠেলায় মনে হচ্ছে। মার কাছে ঘুম আসলাম, একটু বেশি আমি আমার নিয়ে এসে ঘুম আসালাম। বাইরে যা একটু ঘুরে আসি। আসবি না দাদা ওই ভূ দেখতে যাচ্ছে, ভূ ভূ তারপর ভূ দেখে আসবে। দোকান যাবা, তুমি দোকান যাবা? যাও, আমি যাবো, যাবো ওই এই যে পিঠা খাবো, গোসল করে আসলাম, দেখি আর লোক সামলাতে পারছি না, কি করবো, খাওয়া শুরু করে দিলাম। আর বোমা কিন্তু পিঠাটা ভালোই বানাতে পারে, তো এখন ও কিছুদিন যাবো একা একাই পিঠা বানায়। পুলি পিঠা, পাকান, পাটি সাপটা ভালোই পারে। আমার সব দেরি কাজ মনে হয়।